দর্শক, আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে মহিলাদের নামাজ পড়ার নিয়ম শিক্ষা দেব। আজকের ভিডিওতে থাকছে মহিলারা কিভাবে সঠিকভাবে নামাজ আদায় করবে, কোন কোন কারণে মহিলাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে এবং যেই নামাজ পড়লে আপনার দোয়া কবুল হবে, নামাজ কবুল হবে, ঠিক সেভাবে আপনি নামাজ পড়বেন। চলুন দর্শক, ভিডিওটি লম্বা না করে আমরা প্র্যাকটিক্যালভাবে আজকে মহিলাদের নামাজ পড়ার নিয়ম শিক্ষা দেব। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং উৎসাহ যোগাবেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। দর্শক চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করছি। নারীদের নামাজ আদায় করার নিয়ম। পুরুষ এবং নারীর নামাজ প্রায় একই রকম, কেবল কয়েকটি বিষয়ে পার্থক্য রয়েছে। যেমন নারীদের ওড়না বা চাদর ব্যবহার করা। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খিমার বা ওড়না ব্যতীত বালেগা নারীর নামাজ কবুল হয় না। বালেগা নারীর মাথার চুল সতরের অন্তর্ভুক্ত এবং তা ঢেকে রাখা ফরজ। চুল খোলা রেখে নামাজ আদায় করলে ফরজ তরক হওয়ার কারণে নামাজ হবে না। তবে মাথার চুল ঢেকে রাখার জন্য যে কোনো কাপড় বা চাদর ব্যবহার করা যায়। দর্শক, আপনি এই বিষয়টিকে বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। নারীদের ওড়না বা চাদর এটা ব্যবহার করা নামাজের জন্য ফরজ। আপনার খিমার বা চাদর বা ওড়না যদি না থাকে, তাহলে আপনি নামাজ পড়লে নামাজ আদায় হবে না। অবশ্যই আপনাকে পবিত্রতা এবং সতর পর্দার দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার সতর যতটুকু আছে ঠিক ততটুকু জায়গা আপনাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। দর্শক, তারপরে বলা হয়েছে নারীদের নামাজে দাঁড়ানোর নিয়ম। এখন আপনি নামাজ আদায় করার জন্য যখন নামাজে দাঁড়াবেন, ঠিক কিভাবে আপনি নামাজে দাঁড়াবেন সে বিষয়টি এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। মহিলাদের নামাজে উভয় পা মিলিয়ে দাঁড়াবে। আমরা পুরুষরা যে দুই পা ফাঁক করে দাঁড়াই, কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে মহিলাদের নামাজ। মহিলারা নামাজের মধ্যেই পা মিলিয়ে দাঁড়াবে। দু পায়ের মাঝখানে কোনো রকম ফাঁকা রাখা যাবে না। দু পায়ের মাঝখানে কোনো অবস্থাতেই যেন ফাঁকা না থাকে, সেদিকে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে উভয় গোড়ালি যেন কাছাকাছি মিলে থাকে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে দু পায়ের মাঝখানে স্বাভাবিক কিছু ফাঁকা থাকবে। যে কথাটা একটু আগে বলেছিলাম সেটা এখানে উল্লেখ করা হয়েছে। দর্শক, তারপরে বলা হয়েছে নারীদের হাত উঠানোর নিয়ম। এখন আমি আপনাদেরকে শিখাবো মহিলারা কিভাবে নামাজের মধ্যে হাত উঠাবে। এখানে বইয়ের মধ্যে সুন্দরভাবে এই জিনিসগুলো লেখা রয়েছে। মহিলাদের তাকবীরে তাহারিমা বলার সময় কান বরাবর হাত উঠাবে না। আমরা পুরুষরা যেমন কান পর্যন্ত যে আমরা হাত উঠাই, মহিলারা এতটুকু বরাবর হাত উঠাবে না। মহিলারা কতটুকু পর্যন্ত হাত উঠাবে সেটা এখন আমি আপনাদেরকে বলে দেব। এবং কাঁধ বরাবর উঠাবে, যাতে বৃদ্ধাঙ্গুলি কাঁধ বরাবর থাকে। মহিলারা কাঁধ বরাবর হাত উঠাবে যেন হাতগুলো বৃদ্ধাঙ্গুলি কাঁধ বরাবর থাকে এবং অন্যান্য আঙ্গুলগুলোর মাথা কাঁধের উপর থাকে, কিন্তু কানের উপরে নয়। হাত কাপড়, ওড়না বা চাদরের ভিতরে থাকবে। আপনার হাতখানা ওড়না বা চাদর এটার ভিতরে থাকবে। কাপড়ের ভিতর থেকে হাত বের করবে না। ফতোয়া শামির মধ্যে এই মাসালাটি সুন্দরভাবে লেখা রয়েছে। দর্শক, এখন আমি আপনাদেরকে বলবো নারীদের হাত বাঁধার নিয়ম। একটু আগে তো বললাম নারীদের হাত ওঠানোর নিয়ম। এখন আমি আপনাদেরকে বলবো নারীদের হাত বাঁধার নিয়ম। তাকবীরে তাহারিমা বলে পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে আর মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। পুরুষরা হাত বাঁধার সময় ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা বাম হাতের কবজি ধরবে এবং ডান হাতের অনামিকা, মধ্যমা ও শাহাদাত আঙ্গুল দ্বারা বাম হাতের কলাইয়ের ওপর বিছিয়ে রাখবে এবং মহিলারা শুধুমাত্র হাতের পাতা বাম হাতের পাতার পিঠের উপর রাখবে, কবজি ধরবে না। নারীদের কেরাত পাঠ করার নিয়ম। দর্শক, এখন আমি আপনাদেরকে শিখাবো নারীরা কিভাবে কেরাত পাঠ করবে। তারা কি পুরুষদের মতো কেরাত পাঠ করবে, নাকি তাদের কেরাতের মধ্যে পাঠ করার ভিন্নতা রয়েছে? মহিলারা উচ্চস্বরে কোরআন পাঠ করা, তেলাওয়াত করা এবং তাকবীরে তাহরিমা বলার কোনো অনুমতি নেই। তারা সর্বদা সব নামাজের কেরাত, তাকবীর, তাসমি ও তাহমিদ চুপে চুপে তেলাওয়াত করবে। দর্শক, এখন আমি আপনাদেরকে বলবো
নারীদের রুকু করার নিয়ম। মহিলারা কিভাবে রুকু করবে? রুকুর সময় পুরুষরা এমনভাবে ঝুঁকবে যেন মাথা, পিঠ এবং কোমর এক বরাবর থাকে, আর মহিলারা এই পরিমাণ ঝুঁকবে যেন হাত হাঁটু পর্যন্ত পৌঁছে। মহিলারা হাত হাঁটু পর্যন্ত পৌঁছে ঠিক এতটুকু পরিমাণ সে ঝুঁকতে পারবে। পুরুষদের মতো পরিপূর্ণভাবে তাদের ঝুঁকার কোনো অনুমতি নেই। রুকু অবস্থায় পুরুষগণ কনুই পাঁজর থেকে পৃথক রাখবে এবং মহিলারা কনুই পাঁজরের সাথে মিলিয়ে রাখবে। দর্শক, এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, পুরুষরা রুকু অবস্থায় কনুই পাঁজর হাত থেকে পৃথক রাখবে আর মহিলারা কনুই পাঁজরের সাথে মিলিয়ে রাখবে। তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শিক্ষা দেব, নারীদের সিজদা করার নিয়ম। দর্শক, আমি এই মাঝখানে একটা কথা বলে রাখি, পুরুষ এবং নারীদের নামাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মহিলারা অর্থাৎ মা বোনেরা, আপনারা এই বিষয়টা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। সুতরাং যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি, যারা জানেন তারা আজকের ভিডিওটি দেখে উপকৃত হবেন। দেখেন আপনার সাথে আজকের যে ভিডিওটি বানাচ্ছি এটার সাথে মিল আছে কিনা, তাহলে সংশোধন করতে পারবেন। নারীদের সিজদা করার নিয়ম। সিজদার সময় পুরুষরা পেট উরু থেকে এবং বাজু বগল থেকে পৃথক রাখবে, আর মহিলারা পেট রানের সাথে এবং বাজু বগলের সাথে একত্রিত করে রাখবে। দর্শক, এখন আমি আপনাদেরকে বলবো, সিজদার সময় পুরুষরা কনুই মাটি থেকে উপরে রাখবে এবং মহিলারা মাটির সাথে লাগিয়ে রাখবে। সিজদার সময় পুরুষরা পায়ের আঙ্গুলগুলো কেবলা করে রেখে তার উপর ভর দিয়ে পায়ের উপর পাতা খাড়া রাখবে এবং মহিলারা উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিয়ে মাটিতে বিছিয়ে রাখবে। এখন আমি আপনাদেরকে শিখাবো নারীদের নামাজে বসার নিয়ম। আপনি নামাজে কিভাবে বসবেন? বসার সময় পুরুষরা ডান পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী করে তার উপর ভর দিয়ে ডান পায়ের পাতা খাড়া রাখবে এবং বাম পায়ের পাতা বিছিয়ে দিয়ে তার উপর বসবে, কিন্তু মহিলারা পায়ের উপর বসবে না এবং সোতর মাটির সাথে মিলিয়ে রাখবে। উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিবে এবং ডান রান বাম নলার উপর রাখবে। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? আমি আবারও আপনাকে বুঝিয়ে দিচ্ছি। বসার সময় পুরুষরা ডান পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে তার উপর ভর দিয়ে ডান পায়ের পাতা খাড়া রাখবে এবং বাম পায়ের পাতা বিছিয়ে দিয়ে তার উপর বসবে, কিন্তু মহিলারা পায়ের উপর বসবে না, বরং সোতর মাটির সাথে মিলিয়ে বসবে এবং উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দেবে এবং ডান রান বাম নলার উপর রাখবে। এতক্ষণ আমি আপনাদেরকে হাতে কলমে শিক্ষা দিলাম। এখন আমি আপনাদেরকে চিত্রের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে নারীরা নামাজ পড়বে। চিত্রে নারীদের নামাজে দাঁড়ানোর নিয়ম। মহিলাগণ উভয় পা মিলিয়ে দাঁড়াবে, বিশেষ করে উভয় গোড়ালি কাছাকাছি থাকবে, দু পায়ের মাঝখানে ফাঁকা থাকবে না। এখানে দেখেন দু পায়ের মাঝখানে ফাঁকা রয়েছে, কিন্তু এখানে ফাঁকা নেই, দু পা মিলিয়ে দাঁড়াতে হবে, এভাবে ফাঁকা রাখা যাবে না। চিত্রে নারীদের হাত উঠানোর নিয়ম। মহিলাগণ তাকবীরে তাহরিমা বলার সময় কান বরাবর হাত উঠাবে না, বরং কাঁধ বরাবর হাত উঠাবে, তাও হাত কাপড়ের ভিতরে রেখে, কাপড় থেকে বের করে নয়। এখানে এই বিষয়টা উল্লেখ রয়েছে, আপনারা চিত্রটা দেখে, ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন। তারপরে নারীদের হাত বাঁধার নিয়ম। মহিলাগণ পুরুষদের মতো নাভির নিচে হাত বাঁধবে না, বরং বুকের উপর বাম হাতের পিঠের উপর ডান হাতের তালু দ্বারা চেপে ধরবে। এখানে দেখেন সুন্দরভাবে দেওয়া রয়েছে, আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এই যে বুকের উপর ডান হাত, এটা হচ্ছে বাম হাত, ডান হাত বাম হাতের উপর এভাবে রাখবে। বুকের উপর হাত রাখার নিয়ম, কাপড়ের ভেতর হাত রাখবে। এখন আমি আপনাদেরকে বলবো নারীরা অর্থাৎ মহিলারা কিভাবে রুকু করবে। মহিলাদের রুকু করার নিয়ম। রুকুতে মহিলাদের পুরুষদের মতো কোমর সোজা রাখার প্রয়োজন নেই, মহিলারা পুরুষের থেকে কম ঝুঁকবে। এখানে পুরুষ এবং মহিলাদের বিষয়টা সুন্দরভাবে দেওয়া হয়েছে। এটা পুরুষদের পরিপূর্ণভাবে তারা ঝুঁকবে, কিন্তু মহিলারা পরিপূর্ণভাবে ঝুঁকবে না। চিত্রটা সুন্দরভাবে দেওয়া হয়েছে, আপনারা এখানে বুঝতে পারবেন। তারপরে দেখেন যে বিষয়টা সুন্দরভাবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রুকু অবস্থায় মহিলাগণ হাঁটুর উপর আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে, যাতে আঙ্গুলের মাঝখানে ফাঁকা না থাকে। শুধু হাঁটুর উপর হাত চেপে ধরবে, হাঁটুকে আঁকড়িয়ে ধরবে না।
মহিলাগণ রুকুতে পুরুষদের ন্যায় পাগুলো সোজা রাখবে না, বরং হাঁটু সামনের দিকে সামনে ঝুঁকিয়ে রাখবে এবং পিঠ সামান্য বাঁকা রাখবে। এখানে সুন্দরভাবে চিত্রের মাধ্যমে নিয়মটি দেওয়া হয়েছে। তারপরে দেখেন মহিলাগণ রুকু করার সময় নিজের বগল ও বাহু মিলিয়ে রাখবে, পুরুষদের ন্যায় বগল ও বাহু পৃথক রাখবে না। এখন চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সিজদা করার নিয়ম, সিজদার সময় পা রাখার নিয়ম। এখানে দেখেন কিভাবে সিজদা করতে হবে, সিজদায় কিভাবে যেতে হবে, এটা চিত্রের মাধ্যমে দেওয়া হয়েছে। তারপর দেখেন সিজদার সময় পা রাখার নিয়ম। সিজদা যাওয়ার সময় পুরুষরা হাঁটু জমিনে ঠেকানোর আগে সিনা ঝুঁকবে না, কিন্তু মহিলারা প্রথম থেকেই শরীর সামনে ঝুঁকাতে পারবে। সিজদার সময় পা রাখার নিয়ম। মহিলাগণ সিজদার সময় রান পেটের সাথে এবং বাহুবগলের সাথে মিলিয়ে রাখবে এবং উভয় পা খাড়া করে রাখার পরিবর্তে ডান দিকে বের করে বিছিয়ে দেবে। দর্শক, তারপরে দেওয়া হয়েছে সুন্দরভাবে যে বিষয়টা, এটাও লক্ষ্য রাখবেন। সিজদার সময় পা রাখার নিয়ম। এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে এটা আপনার চিত্রটা লক্ষ্য রাখবেন। পুরুষগণ সেজদা করার সময় মাটি হতে উপরে রাখবে, কিন্তু মহিলাগণ মাটিতে বিছিয়ে রাখবে। পুরুষগণ সেজদা করার সময় পা মাটি থেকে কিভাবে রাখবে, সেজদা করার সময় মাটি থেকে উপরে রাখবে, কিন্তু মহিলাগণ মাটিতে বিছিয়ে রাখবে, অর্থাৎ হাত, এই যে হাতের কনুইটা আছে এটা মহিলাগণ জমিনের সাথে বিছিয়ে রাখবে, আর পুরুষগণ এটা হাতটা উঁচু করে রাখবে। আর পাগুলো মহিলাগণ দুই পা এই এক পাশে অর্থাৎ ডান দিকে দোনোটা পা বিছিয়ে রাখবে। দর্শক, এখানে দেখবেন এই যে চিত্রটা দেওয়া হয়েছে, এখানে জমিনের মধ্যে হাতটা বিছানো হয়েছে। ঠিক এভাবে মহিলারা হাত বিছিয়ে নামাজ পড়বে, কিন্তু পুরুষরা হাত উঠিয়ে নামাজ পড়বে। দুই সেজদার মাঝে নারীদের বসার নিয়ম। দুই সেজদার মধ্যবর্তী সময় এবং আত্তাহিয়াতু পড়ার সময় মহিলাগণ উভয় পা ডান দিকে বের করে দিয়ে বাম নিতম্বের উপর বসবে। উভয় পা ডান দিকে বের করে দেবে এবং ডান পায়ের নলা বাম পায়ের নলার উপর রাখবে। তারপরে দেখেন চিত্রের মাধ্যমে সুন্দর আরেকটি জিনিস দেওয়া হয়েছে, সিজদার সময় নারীদের হাত রাখার নিয়ম। পুরুষগণ রুকু করার সময় হাতের তালুগুলো, হাতের আঙ্গুলগুলো ফাঁক করে রাখবে এবং সিজদায় মিলিয়ে রাখবে। এছাড়া অন্যান্য স্থানে আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে থাকবে, মিলাবেও না, ফাঁকও করবে না। কিন্তু মহিলারা সর্বাবস্থায় রুকু সেজদা বসা যেখানেই থাকুক না কেন আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে, কোনো অবস্থাতেই আঙ্গুলগুলো যেন ফাঁকা না থাকে, সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে দেখেন আঙ্গুলগুলো কিভাবে সুন্দরভাবে মিলানো হয়েছে, সব সময় এভাবে মিলিয়ে রাখতে হবে। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের নতুন চ্যানেলটির পাশে থাকবেন, সবসময় নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।